পুডিং খেতে কে না ভালোবাসি, সেটা শেষ পাতে হোক অথবা দিনের যে কোনো সময় যে কোনো খাবারে। পুডিং এমন একটি খাবার যা কিনা যে কোনো রুচির মানুষেরই পছন্দ হয় সাধারণত। পিনিক পাই ফুডের পুডিং নিয়ে প্রথম পর্বটি আপনারা সবাই পছন্দ করেছেন, আর পিনিক পাই ফুডের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গুঁড়া দুধ দিয়ে অসাধারণ স্বাদের পুডিং বানাতে পারবেন ঘরেই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তৈরি করব গুঁড়া দুধ দিয়ে পুডিং। এর জন্য আমি একটি বাটিতে দুটি ডিম নিয়েছি আর কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ না চিনিটা গলে আসে। চিনিটা গলে গেছে। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ঢেলে দিচ্ছি। এখন আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা আর আসবে না। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন এটাকে ক্যারামেল করে নেব। চুলা আঁচ ধরিয়ে দিয়েছি, চিনিটা গলতে শুরু করেছে। এখন আমি হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ক্যারামেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটাকে পারফেক্ট করে নিতে হবে। খুব বেশি কিন্তু জাল করা যাবে না। এখন বন্ধ করে দিতে হবে চুলার আঁচটা। আর আমি যেই বাটিতে পুডিংটাকে বসাবো সেই বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে সেট করে নিয়েছি। তবে তার আগে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি বাটিতে, এতে করে উঠে আসতে সুবিধা হয়। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যারামেলটা হাতে উঠে আসছে না, তার মানে একদম পারফেক্ট ওয়েতে বসেছে। এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটি একটি ছাঁকনির সাহায্যে ঢেলে দিচ্ছি। এতে করে পুডিংটা খুবই স্মুথ হবে এবং অনেক টেস্টি হবে। দেখুন ওপরে উঠে এসেছে ডিমের যে সাদা অংশটা সেটা। এখন পুডিংটাকে বসানোর পালা। চলুন তাহলে পুডিংটা বসাতে চলে যাই। বসানোর জন্য আমি একটি হাঁড়িতে পানি ঢেলে দিয়েছি আর বসিয়ে দিয়েছি বাটিটা। পানিটা ঠিক কি পরিমাণ দিতে হবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে কিন্তু ভাপে বসাতে হবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে 5 মিনিটের জন্য হাই হিটে রেখে তারপর 20 মিনিটের জন্য চুলার আঁচটাকে একদম লো করে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা তুলে দেখে নিচ্ছি। পুডিংটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়ে গেছে। আমি একটি কাঠির সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রেশ এসেছে কাঠিটা। তার মানে পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে। এখন বাটিটাকে ঠান্ডা করে তারপর তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। পুডিং এর সাইড থেকে আমি একটু নাইফের সাহায্যে কেটে দিচ্ছি। দেখুন খুব সহজভাবে কিন্তু উঠে এসেছে। খুবই সফট হয় এই পুডিংটা, যার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য খুবই সাবধানে পুডিংটাকে বাটিতে তুলে নিতে হবে। আমি একটি প্লেটে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর পুডিংটা এতটাই সফট হয়েছে যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা। আমার চ্যানেলে অলরেডি একটি পুডিং এর রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল গুঁড়া দুধের পুডিং। দেখে যেন খেতে ইচ্ছে করছে, তাই না? তাহলে আর দেরি কেন, আজকে ট্রাই করুন নিজের বাসায় আর কমেন্ট করে জানান যে কেমন লাগলো খেতে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর পিনিক পাই ফুডকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার মজার রেসিপিস ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।